কেমন? কারণ সকল নবীদের মধ্যে বিশেষ কিছু নবী আছে যে নবীদের দাম আর মান এই জমিনের মধ্যে সবচেয়ে বেশি। আল্লাহ পাক তাদেরকে আলাদা কিছু লকব দিয়েছেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের লকব ছিল খলিলুল্লাহ, আল্লাহ পাকের বন্ধু। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালামের লকব কালিমুল্লাহ, ঈসা আলাইহিস সালামের লকব রূহুল্লাহ, আদম আলাইহিস সালামের লকব সফিউল্লাহ। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লকব হলো হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এই যে লকবগুলো একের পর এক বিশেষ কিছু পয়গম্বরকে দিয়েছেন, যেই পয়গম্বরদের উপরে বিশেষ লকব ইতিহাস খুঁজলে পাওয়া যায়, যাদেরকে বেশি মূল্যায়ন করা হয়েছে ইতিহাসে তাদের পরীক্ষা বেশি হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের কাছে যখন বলছে আমার আপনার সন্তান হলে তো দৌড়ে পালাইতো অথবা কান্না শুরু করে দিত, কিন্তু যার কাছে বলছে উনি তো সাধারণ সন্তান না, ভবিষ্যতে আল্লাহ পাক তার কপালের মধ্যে নবুয়ত ঢোকাবেন এমন একজন সন্তান। ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলতেছেন, বাবা আমাকে আপনি যদি এটাই দেখে থাকেন দেরি করতেছেন কেন? আপনার রব যদি আপনাকে এই আদেশে নিয়ে থাকে যে আমি প্রিয় বস্তুটাকে আল্লাহর জন্য কোরবানি করতে হবে, তাহলে দেরি করলে আল্লাহ অসন্তুষ্ট হবে। আপনি তাড়াতাড়ি প্রস্তুতি নিয়ে নেন। আবার বাবা এবার যখন এই কথা শুনছে চিন্তা করতেছে সন্তানের গলায় যখন ছুরি চালাবো, সন্তান যদি অধৈর্য হয়ে যায়, ব্যথায় যদি কাতর হয়ে যায়, তখন কি হবে? সন্তান এটা বুঝতে পেরে আবার বলতেছে সাতাজিদুনি ইনশাআল্লাহ। ও পিতা, টেনশনের কোনো কারণ নাই। আল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে রাখবেন। সুবহানাল্লাহ। আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। তবে বাবা আপনি তো রবের হুকুম পালন করার জন্য ঘর থেকে আমাকে নিয়ে আসছেন, আমাকে জবাই করবেন। তবে জবাই করার পূর্বে আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই। ইব্রাহিম বললেন, বলো কি কথা বলতে চাও? সন্তান ইসমাইল ডাক দিয়ে বলতেছেন, বাবা জন্মের কিছুদিন পর আপনি আমাকে আর আমার মাকে মরুভূমির মতো একটা জনমানের সময় এলাকার মধ্যে রেখে গেছেন। কোন জীবন এসে একটা লাশ আজকে আমাদের ঘরে পাঠান না। মাঝে মাঝে দু একবার আসতেন, একটু দেখতেন যে আমরা জীবিত আছি না মারা গেছি, এটা দেখে আপনি চলে যেতেন। আমার মা খুব কষ্ট করে আমার মানুষ করছে। আপনি যেদিন আমারে রেখে গেলেন, আমার মার কাছে মাত্র কয়েকটা খেজুর ছিল আব্বা, এক মশক পানি ছিল আর কয়েকটা খেজুর। আপনি যখন যাচ্ছেন আমাদেরকে রেখে, আমার আম্মা আপনাকে একটা প্রশ্ন করেছিল, স্বামী এই যে আমাদেরকে জনমানব শূন্য এলাকায় রেখে যাচ্ছেন, এই যাওয়াটা কি আপনার সিদ্ধান্ত না রবের সিদ্ধান্ত? আপনি তখন এতটুকু বলেছিলেন, কোন পয়গম্বর আল্লাহর ইশারা ছাড়া কোন কাজ করে না। আমার মা এতটুকু শোনার পর চুপ হয়ে গেছেন, কারণ আল্লাহর সিদ্ধান্ত আমার মা মেনে নিয়েছেন, কারণ আমার মা আমার মার মধ্যেও তাকওয়া আছে। এ কারণে আমার মা আপনার বিরোধিতা করে নাই, আমাদেরকে রেখে চলে গেলেন। আমি সন্তান যখন ক্ষুধার্ত হয়ে যেতাম, একটা খেজুরের অংশ বের করে আমি আমার মা চিবাইয়া সেটাকে রস করে আমি সন্তানের মুখের মধ্যে ঢুকাইয়া দিতেন। এভাবে আস্তে আস্তে আমার মা না খেয়ে থাকতেন, কিন্তু আমি সন্তানকে না খাওয়াইয়া আমার মা রাখতেন না, আমার খাবার খাওয়াইতেন। কিন্তু বাবা যে কয়টা খেজুর কয়দিন যায়, একটা সময় এমন আসলো যে আমাদের ঘরে পানিও নাই, খেজুরও নাই,
কোনো খাবার নাই, আমি সন্তানের যখন ক্ষুধা লেগে যাইতো, মা স্তনে দুধ নাই যেটা আমাকে খাওয়াবে, আমি দেখতাম আমার মা আমার ক্ষুধা নিবারণের জন্য কখনো কখনো তার জিহ্বাটাকে আমি সন্তানের মুখের মধ্যে ঢুকায় দিতেন, যাতে ওই জিহ্বাটা আমি চেটে চেটে এতটুকু অন্তরের মধ্যে যেন আমি ভুল করতে পারি আমার মা আমার খাবার দিচ্ছে। ও আব্বা, এত কষ্ট করে আমার মা আমার লালন পালন করছেন, আজকে আমি যখন ঘর থেকে বের হচ্ছি ওই মার কাছ থেকে আমি বিদায় নিতে পারি নাই, আমি এ কথা বলতে পারি নাই, মা সারা জীবনের জন্য চলে যাচ্ছি, আর কোনোদিন দেখা হবে না, এজন্য আমার কিছু চাওয়া আছে আপনার কাছে, এই চাওয়াগুলো যদি আপনি পূরণ করেন।